عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وشفينا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إلى آخر الآيات. كما قال النبي صلى الله عليه وسلم: أرأيتم لو أن نهرا بباب أحدكم حتى يغتسلوا في كل يوم 5 هل يبقى من درنيه شيء؟ فذلك مثل الصلوات يمحو الله الخطايا. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت जबान खुले মদিনা ওয়ালার দিকে দিল লাগাইয়া প্রাণ লাগাইয়া আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اے رب تیرے
मखज़ने असरार बना दे। अल्लाहुम्मा सल्ले सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। गुबारे पार रसूल अल्लाह, मेरे आँखों का सुरमा हमें रोज़ा की दर्शन से दिले तारीख उजाला हो। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाह अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। ও মালিক মৌলা রে আমরা ডাকি তোমারে। আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ডাইকা বলেন ওলি যিনি শাহজালাল বাবা নামদার শুনি। ডাইকা বলেন ওলি যিনি শাহজালাল বাবা নামদার শুনি। আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। পীরচক দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যক্ষ সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামিন আযম, আমার সম্মুখে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, পথ প্রতিষ্ঠানের মাসুম বেগুনা ছোট্ট ছোট্ট কুরআনের পাখি, বাড়িয়ে করে অবস্থানরত আমার মা এবং বোনেরা, আল্লাহর আল্লাহি দরবারে আমরা সর্বপ্রথম কালিমাতু শুকুর আদায় করে নেই, বলেন আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আমাকে ওয়াজ করার জন্য বলে দিয়েছেন। আমার কোনো যোগ্যতা নাই ওয়াজ করে আপনাদেরকে যে বুঝাইতে পারবো, এই ধরনের ইলম এবং আমল আমার কাছে নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم بالخير
আমি কোরআনে পাক থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি, নামাজের আয়াত। আচ্ছা বলেন তো নামাজ কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত নামাজ রব্বুল আলামিন মেরাজের রাতে আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ যেমন একটি ইবাদত, নামাজ যেমন একটি ইবাদত, কোন মানুষ যদি নামাজ পড়ে তাহলে নামাজ পড়ার কারণে রব্বে করিম তার জীবনের অনেক গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। নামাজ পড়লে আপনার শরীরের অনেক উপকারিতা রয়েছে। নামাজের মধ্যে মানুষের ব্যায়াম হয়, বলেন না সুবহানাল্লাহ। ব্যায়াম হয় কিনা? নামাজের মধ্যে ব্যায়াম হয়। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে সে উঠবে, বসবে, রুকুতে যাবে, সেজদাতে যাবে, আল্লাহু আকবার বলে সে উঠিবে এবং সেজদার মধ্যে যাবে, এই ধরনের যাওয়ার কারণে উঠা এবং রুকু কমা জলসা দেওয়ার কারণে তার নামাজের মধ্যে ব্যায়াম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের পরকালীন ফায়দা তো আছে, বিদায় দুনিয়ার মধ্যেও আমাদের শরীরের ফায়দা আছে। বলেন সুবহানাল্লাহ। নামাজ, অনেক মানুষ আমরা নামাজ পড়ি না, নামাজে মনোযোগ দেই না, নামাজকে গাফিলতির মধ্যে, ঘুমে ঘরের মধ্যে আমরা কাটিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দা যারা যখন ফজরের আজান হবে, আজান শোনার সাথে সাথে মুমিন ব্যক্তি আর ঘুমাতে থাকে না, সে সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবেন, সাথে সাথে সেই মুমিন ব্যক্তি সাথে সাথে বিছানা থেকে উঠে ওযু করে নামাজ আদায় করেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি মুমিন ব্যক্তি না হয় তখন সে ঘুমের ঘরের মধ্যে সে কাটিয়ে দিবে তার। হায় ভাই, তোমার জীবনের চিন্তা করো, জীবনকে একবার আপনি নোট করেন, দেখেন আপনার অনেক জীবন আপনার কাছ থেকে চলে গেছে। অনেক মানুষ আছে বলে, আমি বললাম নামাজ পড়ো না কেন, যদি ওনাকে বলা হয় নামাজ পড়ো না কেন, সে বলে কি জানেন, আরে বুড়া হইলে এমন নামাজ পড়বো, এখন কি আবার নামাজের কি দরকার। বলেন না আউযুবিল্লাহ। এই ধরনের মানুষ আছে না নাই? আপনারা সকলেই জানেন 1900 তসলিমা নাসরিন এই আজানকে সে বলেছিল, মানে এই আজানের চেয়ে, মানে আজানকে এমন পাকে আমি সে কথা বলতে পারতেছি না, লজ্জা করতেছে। সে বলতেছে সে আজানের আওয়াজ থেকে বেশা বেটির আওয়াজ আরো সুন্দর। বলেন নাউযুবিল্লাহ। তসলিমা নাসরিন, এই বাংলাদেশ থেকে তসলিমা নাসরিনকে সকল কওমি জামাত, তালামিজে ইসলামিয়া, সকল দল এই তসলিমা নাসরিনকে 1996 সনে আমরাও ছিলাম, ছোট্ট ছিলাম, ওই 96 ইংরেজি সালে ওই তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে, বাংলাদেশ থেকে সে গিয়েছিল এই ভারতে আশ্রয় নিয়েছে। এই বাংলাদেশে তার ওনার কোনো জায়গা হয়েছে না। কথা বলেন ঠিক কিনা? এই নামাজকে নিয়ে, আজানকে নিয়ে কটাক্ষ করার কারণে সে দেশ থেকে পালায়ন করেছিল। আজও পর্যন্ত এই বাংলাদেশে সে ঢুকতে পারবে না। সে নামাজ এমন একটি ইবাদত, হাদিসের মধ্যে
আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাব আহাদিকুম হাত্তা ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন খামসা। বলেন না আল্লাহু আকবার। আরাআইতুম লাউ আন্না নাহরাম, কোন মানুষের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে কোনো মানুষ যদি 5 বার গোসল করে, কয়বার? আরো জোরে বলেন, কয়বার? কোন মানুষের বাড়ির সম্মুখে যদি একটা পুকুর থাকে, আর ওই পুকুরের মধ্যে কোন মানুষ যদি 5 বার গোসল করে, তাহলে ওই মানুষের শরীরে কি কোনো ময়লা থাকবে? কোন ময়লা থাকবে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যেভাবে একজন মানুষ 5 বার গোসল করার পরে তার কোন শরীরে কোনো ময়লা থাকবে না, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রব্বে করিম ওই মানুষের নামাজ পড়ার কারণে তার শরীরে আর কোনো ময়লা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। অন্য হাদিসের মধ্যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শীতকালে তিনি ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন দিকে বের হলেন, সাথে বের হলেন। বের হওয়ার পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি গাছের মধ্যে এভাবে ধরলেন। একটি গাছের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে ধরলেন। ধরার পরে ওই গাছটার মধ্যে এভাবে জাকুন্দলি দিলেন, জাকরা দিলেন। জাকরা দেওয়ার পরে ওই গাছ থেকে অনেকগুলা পাতা জমিনের মধ্যে পড়লো। সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আমার নবী বললেন, সাহাবীরা রে, ওই গাছের মধ্যে আমি জাকরা দিয়েছি, গাছ থেকে অনেক পাতা পড়েছে, তোমরা কি দেখেছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমরা দেখেছি। আমার নবী বললেন, সাহাবীরা, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে যেভাবে গাছ থেকে জোর জোর পাতা পড়ে, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার গুনাহগুলা কেবল জড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। নামাজ পড়া দরকার কি দরকার না বলেন তো? দরকার কি দরকার না? দরকার। নামাজ পড়া অবশ্যই জরুরি। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা। যখন তোমাদের বয়সের সন্তানের বয়স 7 বছর বয়স হয়, কয় বছর? কথা বলেন, কয় বছর? 7 বছর যখন তোমাদের সন্তানের বয়স হয়, তখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দাও। বলেন সুবহানাল্লাহ। আমরা কয়জন আছি আমাদের ছেলেমেয়েদেরকে 7 বছর বয়স হওয়ার পর নামাজের শিক্ষা দেই? আমরা বলি ওই বড় কেন নামাজ পড়বে? আরে ভাই, বীজের মধ্যে যদি আপনি গাছ রোয়ার সময় আপনি যদি পরিচর্যা না করেন, গাছ রোয়ার সময় বীজের মধ্যে পরিচর্যা না করেন, তাহলে আপনি কিভাবে গাছের ফসল খাবেন? কথা বলেন ঠিক কিনা? ওই কারণে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ
আবনাউ সাবঈ সিনিনা ওয়াদরিবুহুম ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। বলেন আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হওয়ার পরে তাদেরকে নামাজের শিক্ষা দাও। যদি সে নামাজ আদায় করে না, তাহলে তোমরা কি করো? তাহলে যখন তার বয়স 10 বছর হবে, যখন তার বয়স 10 বছর হয়ে যাবে, তখন তোমরা তাকে তাকে তোমরা বেদাঘাত করে তোমরা মারিয়া তাকে নামাজে শিক্ষা দাও। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? 10 বছর হওয়ার পরে যদি সে নামাজ শিখে না, তাহলে তাকে তোমরা প্রহার করো, তাকে তোমরা আঘাত করো, আঘাত করে তাকে নামাজে শিক্ষা দাও। এরপরে তার যখন 10 বছর বয়স হয়ে যাবে, আপনার সন্তানের যখন সে বালিগ হয়ে যাবে, তখন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তখন তার বিছনাকে তোমরা আলোক করে দাও, অন্য বিছনায় তাকে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এই শিক্ষা কে দিয়েছে? আমার রাসূলুল্লাহ। কে দিয়েছে? রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা সন্তানদেরকে আমরা নামাজের শিক্ষা দিব, নামাজ পড়ার জন্য তাদেরকে বলবো, এবং আমরা নামাজের বেশি বেশি করে তাদের নামাজের তালিম দিব। নামাজ এমন একটি ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে, রব্বে করিম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে 5টি পুরস্কার তার ডান হাতের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবে। নামাজ আমরা পড়বো না পড়বো না বলেন তো? অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান ইবনে আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা أن النبي صلى الله عليه وسلم الصلاة يوم فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ويوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا وبرهانا ولا نجاة وكان يوم القيامة ما كارون وفرعون وهامان وأبي بن خلف। বলেন আল্লাহু আকবার। সেই হাদিসটা ব্যাখ্যা করে আমি আমার আলোচনা শেষ করে দিব। আমরা স্থানীয় মানুষ, আমাদের গ্রামের ওয়াজ অতিথি আসবেন, ওনারা ওয়াজ করবেন, ওনারা ওয়াজ আমরা শুনবো এবং আমরা উপকৃত হব। সেই হাদিসটা, আমি যে হাদিসটা পেশ করেছি সেই হাদিসটা বলে আমি আমার ওয়াজ শেষ করে দিব। ওই হাদিস কানা ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, উনি বললেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান, ওই দিন, ইয়ামুনত দিন, নামাজ ওই দিন মানুষদেরকে কি করবে? ফাকালা মান হাফাজ আলাইয়া, কিয়ামতের দিন যারা নামাজকে ইবাদত করবে, নামাজকে যত্ন করবে, নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে আলাকানাত লাহু নূরা, ওই নামাজ ওই মানুষের জন্য আলোকিত হয়ে যাবে, নূর হয়ে যাবে। দেখছেন, নামাজকে যারা ইবাদত করবে, ওই নামাজ ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
নামাজ ওই মানুষের জন্য যারা নামাজ আদায় করে, ওই মানুষের জন্য ওই নামাজ দলিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপর ওয়ানাজাতা ইয়াউমাল কিয়ামা, ওই নামাজ ওই মানুষের জন্য হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যাবে। তাহলে আমরা কয়টি কারণ পাইলাম? নামাজ পড়লে নামাজ মানুষের জন্য কি হয়ে যায়? আলো হয়ে যায়। নামাজ যারা পড়বে তাদের জন্য নামাজ কি হয়ে যায় বলেন তো? আলো হয়ে যায়। এরপরে কি হয়ে যায়? ও বুরহানা, ওই ইমানদার জন্য দলিল হয়ে যায়। দলিল মানে কি? ওই নামাজ তোমার জন্য হাসরের ময়দানে সাক্ষী দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এরপরে শেষ নাই, ওই নামাজ তোমার জন্য কি হবে যাবে? ওয়ানাজাতা ইয়াউমাল কিয়ামা, ওই নামাজ হাসরের ময়দানে তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। ওর বিপরীত আবার হাদিসের মধ্যে এসেছে, ইসাইট আমরা রাইট সাইড পাইলাম। নামাজ পড়লে নামাজ মানুষের জন্য নূর হবে, নামাজ মানুষের জন্য আলো হবে, নামাজ মানুষের জন্য দলিল হবে, সাক্ষী হবে, নামাজ মানুষের জন্য নাজাতের উসিলা হবে। আবার বিপরীত হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নামাজ আদায় করে না, যারা নামাজ আদায় করে না তাদের জন্য কি হবে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নামাজ আদায় করে না তাদের জন্য নামাজ কি হবে? ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যারা নামাজকে হেফাজত করে না তাদের জন্য লাম তাকুন লাহু নূরা, নামাজ তাদের জন্য নূর হবে না। বলেন নাউযুবিল্লাহ। এরপরে ওয়ালা বুরহানা, তাদের জন্য নামাজ দলিল হবে না। ওয়ানাজাতা, তার জন্য নামাজ এই নামাজ তার জন্য জান্নাতের সুপারিশকারী হবে না ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে যারা নামাজ আদায় করবে তাদের জন্য নামাজ কি হয়ে যাবে? দলিল হয়ে যাবে, নূর হয়ে যাবে, এবং তাদের জন্য হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের উসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা নামাজ আদায় করে না তাদের জন্য নামাজ দলিল হবে না, সাক্ষী হবে না, নূর হবে না, বরং কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে না যারা নামাজ আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? এরপর যারা নামাজ আদায় করে না তাদের কি দেখেন, তাদের কি অবস্থা? আমরা অনেক মানুষ আমরা নামাজ আদায় করি না, ঘুমের ঘরের মধ্যে আমরা কাটিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, এই জমিনও কেউ থাকবো না, যে যতক্ষণ আমল করবে সে ততক্ষণ আমল নিয়ে খবরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যার যারের হিসাব যার যারে দিবে, কেউ কারো হিসাবে আমার আল্লাহ বলবেন না। যার যারের হিসাব যার যারে দিবে, কে কি করেছে, কি কাম করেছে, কি ফসল ফলাইছে, যার যার হিসাব কিয়ামতের ময়দানে নিজের হিসাব নিজেই দিবে, অন্য কেউ দিবে না। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য নিজের হিসাবের পুঞ্জি করেন, নিজের হিসাবের মাল বানান। আমরা খালি পয়সা, সেটা একজন বিদেশ গেলে আরবু লন্ডন দিব, এগুলো লন্ডন গেলে আরবু ফ্রান্স দিব, কিন্তু চুরমারি যে ঘরের মধ্যে নামাজ নাই, যদি হাজারো, যদি 7 জন 10 জন 20 জন লন্ডন আমেরিকায় থাকে, আর যদি নামাজ থাকে না, সে ঘরে কোনো ফায়দা নাই। সে ঘর হচ্ছে একটা শূন্য ঘরের মতো। কথা বলেন ঠিক কিনা? আমরা শূন্য ঘর, আমরা যার দ্বারি হিসাব যার দ্বারি দিব, কেউ কারো হাসরের ময়দানে মানুষ বেকার হয়ে ঘুরবে। একজন মানুষ একটা নেকির জন্য তার মার কাছে যাবে, বলে মাগো
আমি একটা নেকির জন্য 8টা ঘুরেছি, মাগো আমাকে একটি নেকি দিয়ে দাও, মাগো তুমি একটি নেকি দিয়ে দাও, তাহলে আমি পার হয়ে যাব। মা বলবেন তুমি আবার ছেলে কেটা আমি চিনি না, তুমি আবার ছেলেকে আমি জানি না, পৃথিবীর থাকা অবস্থায় জমিনে আমার বিবাহ হয় নাই, তুমি আবার কেটা? ওই হাসরের ময়দানে কত কঠিন জমিন হবে, কত কঠিন সময় হবে, তামাম জমিন হবে, তামার জমিন হবে, কথা বলেন ঠিক কিনা? ওই কারণে জারদারি হিসাব জারদারি দিবে। ওই কারণে যারা কি করে না, নামাজ আদায় করে না, তাদের অবস্থা দেখেন, কাদের সাথে তাদের নাজাত হবে, কাদের সাথে তাদের কিয়ামত হবে। আমি শেষ করব। মা কারুনা, যারা নামাজ আদায় করে না তাদের সম্মানিত এলাকাবাসী, আমাদের আজকের প্রধান অতিথি আল্লামা মুফতি সাহেবুল্লাহ ইতিমধ্যে গুলাবরিজ থেকে আমাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা যে বাহক আমাদের ছাত্র মুফতি সাহেবের সাথে যোগাযোগ করার জন্য প্রেরণ করেছিলাম, ইনশাআল্লাহ তিনি মুফতি সাহেবের গাড়িতে আসেন, মুফতি সাহেব আমাদের মাহফিলের উদ্দেশ্যে তশরিফ নিয়ে আসছেন। তাই আমি সবিনয় অনুরোধ করছি, এটা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয় হবে যে মুফতি সাহেবগুলো যদি ছাত্র 10-12 জন দেখেন, তাহলে ওয়াজ করানি আর না করানি আমি মনে করি সমান। এর লাগে আপনারা গ্রামের যারা এখনো বাড়িয়ে করে আমি সবিনয় অনুরোধ করি, আর আমার হঠাৎ তারা কষ্ট হইতে পারে, তবে আপনারা তসিফ ভাল লইয়া আমাদের ইজ্জতের ব্যাপার কেন আছে। আর আমি আগে হয়েছি বহুত কষ্ট করিয়া বাচ্চাদের হিপ শেষ করছে। 4 জন ছাত্রছাত্রীরে আমরা বাবলি বিতরণ করব মুফতি সাহেবের বরকতি হাতের মাধ্যমে। এর জন্য আপনারা তসিফ লইয়াই এটা আপনাদের কৃতিত্বের ফসল, আপনাদের মেহনতের ফসল। আমি অনুরোধ করি, আর এখনো যারা বাড়িয়ে করে আপনারা মাহফিলে তসিফ লইয়াই اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আমি শেষ করে দিব। তাহলে যারা নামাজ আদায় করে না তাদের অবস্থা দেখেন, মা কারুনা, তাদের হাসর হবে কারুনের সঙ্গে। বলেন না নাউজুবিল্লাহ। কারুন হচ্ছে সম্পদশালী মানুষ ছিল, যারা সম্পদের মায়ায় যারা নামাজ আদায় করবে না, সম্পদ সম্পদ খালি সম্পদ বলবে,